ভিউয়ার্স, যারা রাইস কুকার কিনেছেন, নতুন কিনেছেন, যাদের অনেক আপুরাই বলে যে রাইস কুকার কিনেছি, ভাত রান্না করতে গেলে দলা হয়ে যায়, বা আপনার ভাত রান্না করার পর কেকের মতো হয়ে যায়, চারোপাশ দলা দলা হয়ে যায়। তাদের জন্য একটা টিপস আছে, সহজ, একদম সহজ একটা টিপস। ভাতটা ঝরঝরা থাকবে কিভাবে? অনেকেই জানে না যে ভাতটা কীভাবে ঝরঝরা থাকবে। কিন্তু অনেকেই বলে যে ভাতটা ঝরঝরা থাকে না, বা কি আপনারটা ঝরঝরা কীভাবে থাকে। তো এই জন্যই আমি ভিডিওটি শেয়ার করলাম। এই যে দেখেন, এই ভাতটা যখন হয়ে যাওয়ার পর আপনার এই ভাতটা এই যে এইভাবে করে গরম অবস্থায় ভাতটাকে এইভাবে নেড়ে চেড়ে একবারে ঝরঝরা করে দিবেন। ঝরঝরা করে দিলেই ঝরঝরা করে দেওয়ার পর এই ভাতটা আর আপনার ওরকম দলা দলা বা ওরকম আপনার কেকের মতো হবে না। এবং আপনি যদি গরম রাখতে চান, যে ভাতটা গরম থাকুক, সেই অবস্থায় আপনি ঢাকনা দিয়ে রাখতে পারেন। অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য আপুদের এই সমস্যাটা আপনার সমাধান হয়ে যায়। এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।